আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা শুনতে পাচ্ছি। বোন, আপনি প্রশ্ন আমি করুন। বাড্ডা থেকে মায়মুনা বলছি। জি, বলুন। আসলে কথিত আছে গর্ভবতী মা যদি 30টা রোজা রাখে রমজান মাসে, তাহলে নাকি সেক্ষেত্রে 60টা রোজার সওয়াব পাওয়া যায়। কথাটা কতটুকু যুক্তিগত, মানে সত্যতা আছে? ধন্যবাদ বোন আপনাকে। আপনি আমাদের সাথে থাকুন। উনি বলছেন উনি শুনেছেন বা কথিত আছে গর্ভবতী মা তিনি যদি রোজা রাখেন তাহলে 30টার জায়গায় 60টার সওয়াব পাবেন। এটা উনি শুনেছেন। এটা কতটুকু অথেন্টিক কথাটি? প্রথম কথা হচ্ছে, গর্ভবতী মাদের জন্য বাচ্চার কোনো অসুস্থতা বা বাচ্চার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে, ভ্রূণের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে তিনি রমজানে রোজা না রেখে অন্য সময় রোজা রাখার জন্য তার জন্য অনুমতি আছে। 2 নম্বর হলো, এই গর্ভবতী কোনো মা যদি সাহস করে রোজা রাখে তাহলে রোজার সওয়াব তো পাবেই পাবে, এবং এরপরে আল্লাহ পাক তার 30টার পরিবর্তে 60টা দেবে, না 60টার পরিবর্তে 100টা দেবে, এটা কোনো নির্ধারিত নেই। আর কি এরকম নির্ধারিত নেই। তবে সে যে একটা আল্লাহর প্রতি আস্থা দেখাইছে, আল্লাহর প্রতি যে একটা তাওয়াক্কুল করছে, আল্লাহ খুশি হয়ে যার যতটুকু ততটুকু দেবে। আল্লাহ দুআফু লিমান ইয়াশা। আল্লাহ যার জন্য গুণাগুণ বৃদ্ধি করে দিতে পারেন। একজন মানুষ কতটা অসুস্থ হইলে রোজা ছেড়ে দিতে পারবেন? আমি বলে দিয়েছিলাম, যতটুকু অসুস্থ হলে নিজের ক্ষতি হবে, অথবা গর্ভের যে সন্তান, যেটাকে আমরা ভ্রূণ বলি, ভ্রূণের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সে রোজা ছেড়ে দিতে পারবে। অথবা নিজে অসহনশীল হয়ে গেছে, এত সহ্য করতে পারতেছে না, এরকম অবস্থা, তাহলে সে রোজা বমি আসছে কয়েকবার, এইসব কারণে একবার বমি আসছে, সে রোজাটা কি করবে? রোজা রাখা অবস্থায় বমি আসছে তার। রোজা রাখা অবস্থায় বমি আসলে রোজা ভাঙবে না, যদি উনি শারীরিকভাবে শক্তিশালী থাকে, কোনো অসুবিধা নেই। 10 বার বমি করলেও অসুবিধা নেই। বমি ইচ্ছাকৃতভাবে করলে রোজার কোনো ক্ষতি, অনিচ্ছাকৃতভাবে বমি আসলে রোজার কোনো ক্ষতি হবে না, বরং আরও সে দুর্বল হয়ে যাচ্ছে, এর জন্য আরও সওয়াব বেশি পাবে। স্যালাইন যদি নেয় তাহলে কি? স্যালাইন নিলেও রোজা ভাঙবে না, কারণ স্যালাইনের ব্যাপারে বিষয় হচ্ছে, স্যালাইনটা হলো পেটের ভিতর যাচ্ছে না, সেটা অন্যদিকে যাচ্ছে, সেই জন্য বেশিরভাগ মুফতিরা বলেছেন এমনি স্যালাইন নিলেও রোজা ভাঙবে না। তবে সতর্কতা হলো, ভিটামিনযুক্ত যেটা খাদ্যদ্রব্যের পরিপূরক হয় সেই স্যালাইন নেবে না। আমরা একটা প্রশ্ন নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কে আছেন আমাদের সাথে? কোত্থেকে বলছেন? নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি মেহরাব হোসেন, ঢাকা থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, পুরুষদের ক্ষেত্রে যদি নামাজ একা পড়ে সেখানে কি কেরাত জোরে পড়া জায়েজ আছে কিনা? ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। একা একা যদি নামাজ পড়ে কেরাত কি জোরে পড়তে এটা খুব পারবে? সুন্দর প্রশ্ন করছে। সেটা হলো, আমাদের আপনি নিশ্চয়ই জানেন, মৌলিক বিধান হলো দিনের নামাজের কেরাতগুলো হবে সবসময় আস্তে আস্তে, রাতের নামাজের কেরাতগুলো হবে আওয়াজ করে। যদি জামাত হয় তখন দিনের কেরাতগুলো আস্তে পড়া ওয়াজিব, রাতের পড়াতগুলো ইমামের জন্য জোরে পড়া, আওয়াজ করে পড়া ওয়াজিব। কিন্তু যারা একা একই পড়বে তাদের জন্য রাতের নামাজগুলোর কেরাত একা একই পড়লে জোরে পড়াও জায়েজ আছে।